আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই ধরনের যদি পয়েন্টযুক্ত অক্টাল সংখ্যা থাকে, রেডিক্স পয়েন্টের বাম দিকে সংখ্যা আছে, ডান দিকেও সংখ্যা আছে, অক্টাল সংখ্যা 8 ভিত্তিক। তো এই অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আমি পরের পেজে অঙ্কটা নিয়ে যাই। এই যে আমি নিয়ে আসলাম এখানে। এবার এই অক্টাল সংখ্যার এখানে যতগুলো প্রতীক আছে প্রত্যেকটার সমতুল্য 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 3 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এগুলো সব এখানে লিখতে পারি। এই যে 6 7 0 পয়েন্ট যেখানে আছে সেখানে পয়েন্ট রেখে দিলাম, 2 এবং 5 জাস্ট এখানে লিখেছি। এটাই একটু ফাঁকা করে লিখেছি, কারণ এখানে প্রতিটি সমতুল্য 3 বিট করে বাইনারি মান লেখার জন্য আমরা একটু ফাঁকা করে লিখেছি। এবার এইগুলো সমকক্ষ 3 বিট বাইনারি মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা কোডের হেল্প নিতে পারি। এখানে রাফ করে নিতে পারি। এই যে এগুলো সমকক্ষ বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটু রাফ করে নিতে পারি। সেই রাফে লিখলাম 4 to 1। কিভাবে পেলাম? 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4। এর উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি। তো এই কোড ধরে খুব সহজেই 0 থেকে 7 পর্যন্ত 0 থেকে 7 পর্যন্ত এই 8টা সংখ্যার বাইনারি মান বের করা যায়। যেমন এই কোড ধরে যদি আমি 6 এর বাইনারি মান বের করতে চাই, তাহলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 6 হয়। এই যে এই তিনটার মধ্যে প্রথম দুইটা যোগ করে 6 হয়, তাই প্রথম দুইটা 1, শেষের 1 যোগ করার দরকার নেই, এটার মান 0, এটা এখানে লিখলাম। এবার 7 এর মান বের করব। এই তিনটা সংখ্যা যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7। যেহেতু তিনটা সংখ্যা যোগ করতে হচ্ছে তাই তিনটাই 1 হবে। এটা 7 এর মান 7 এর নিচে লিখব। এবার শূন্যের মান বের করব। এখন শূন্য তো এখানে নাই, আমি যদি তিনটার মানই শূন্য ধরি যোগ করে শূন্য হয়, সেজন্য তিনটা শূন্য হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটা শূন্য আর একটা শূন্য তো একই কথা, তিনটা শূন্য লিখলাম কেন? না, অক্টালে একটা শূন্য সমান বাইনারিতে তিনটা শূন্য। আবার অনেকে জিজ্ঞেস করতে পারে এখানে একটা শূন্য লিখলেই তো হবে। না, একটা শূন্য লিখলে হবে না, তিনটা শূন্য লিখতে হবে, নাহলে মিলবে না। সেজন্য তিনটা শূন্য, তিনে শূন্যের সমতুল্য সমান তিনটা শূন্য। তবে এই শূন্য যদি সর্ববামে থাকতো তাহলে শূন্য বাদ দেওয়া যেত, সমস্যা নেই। যেহেতু মাঝখানে শূন্য আছে তাই এই তিনটা শূন্যের মূল্য 3টা ডিজিটের মতো। আচ্ছা, এবার এই পয়েন্ট যেখানে আছে সেখানে রাখলাম, 2 এর মান বের করব। তো 2 লিখলাম, 2 মাঝখানে আছে, 2 যদি মাঝখানে থাকে তো 2 যেখানে থাকবে সেখানে 1। আমি আবারও বলছি, 2 যেখানে থাকবে সেখানে 1, আর বাকি দুইটার মান যদি শূন্য হয় তাও তিনটা যোগ করে কিন্তু 2 হয়। সেজন্য যেটা 2 সরাসরি যেহেতু আছে মাঝখানে, তো 2 এর নিচে 1, বাকি দুইটা শূন্য। এটা হচ্ছে 2 এর মান 2 এর নিচে লিখব। অনুরূপভাবে 5 এর মান বের করব। 5 এই দুটো যোগ করে 5, 4 আর 1 যোগ করে 5। তো 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, এই দুটো যোগ করে 5 হচ্ছে। আর মাঝখানে 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0। 101 5 এর বাইনারি 5 এর নিচে লিখলাম। আমাদের অঙ্ক করা তো শেষ। এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব বাইনারি সংখ্যা বোঝানোর জন্য। আচ্ছা, একটা কাজ করি, পরের লাইনে লিখি। এই যে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এইটা এখানে লিখলাম, পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম, এইটা এখানে লিখলাম, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখলাম। এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, মাঝখানে পয়েন্ট দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারেন, বোর্ড পরীক্ষার প্রশ্নের সমাধান। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।